আসন্ন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। শহীদ দিবস উদযাপনে ইতিমধ্যে রাজ্য তথা জেলা জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রচার অভিযান এবং বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন থেকে শুরু করে একাধিক জায়গায় সাংগঠনিক আলোচনা। তৃণমূল কর্মীরা উৎসাহিত হয়ে 21শে জুলাই শহীদ দিবস তর্পণে এবার কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। 26-এ নির্বাচনকে মাথায় রেখে এবছরের 21শে জুলাই অত্যন্ত বড় করে হবে, আমরা এটাই আশা করছি এবং বেলডাঙ্গার মানুষ সেই নিয়ে যথেষ্ট উৎসাহিত যাওয়ার জন্য। ফলে বেলডাঙ্গা থেকে উপস্থিতির হার অনেক বেশি থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর পূর্তি উপলক্ষে এবার 21-এর জমায়েত হবে বিশাল। তেমনি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রচার অভিযান, কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। বিজেপির দাবি এটা ছিল কংগ্রেসের কর্মসূচি, সেখান থেকে হাইজ্যাক করেছে তৃণমূল। কটাক্ষে পাল্টা কটাক্ষে মুর্শিদাবাদ সরগরম। কি বলছেন বিজেপি থেকে তৃণমূল, আসুন দেখবো। 21শে জুলাই কিছু হবে না। 21শে জুলাই কি হবে? জমায়েত হবে। প্রকৃত লোকরা কি কাজ পেয়েছে আদৌ? যারা মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আছে, তাদের খোঁজ নিতে যায় নাকি? 21শে জুলাই মনে পড়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে 21শে জুলাই? 21শে জুলাই কংগ্রেসের কার্যক্রম, এই কার্যক্রমটা হাইজ্যাক করছে তৃণমূল কংগ্রেস। হাইজ্যাক করে মানুষের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে? প্রত্যেকবারই হয়, এটা নতুন কিছু নয়। এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নাই। মানুষ পরিষেবা চায়। আজকে প্রশাসন বিভাগের যে অবস্থা, যেভাবে আজকে অনুব্রত যেভাবে আইসিকে বলছে, যেভাবে আজকে তৃণমূলের বিধায়করা যেভাবে বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে, এ দলটা দলই না আমাদের কাছে। এই বিজেপির নেতারা, তাদের কাছে কোনো ইস্যু নেই। তারা মানুষের কাছে যেতে পারে না, মানুষের কাজ করতে পারে না, মানুষকে উত্তর দিতে পারে না। আজকে আমরা প্রশ্ন করব না যে মোদী সরকার 14 সালে ক্ষমতায় আসার সময় বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিবে। বলুন দেখি কে পেয়েছে? যে বিজেপির নেতা এই কথা বলছে সে কি এই টাকা পেয়েছে? আপনি প্রশ্ন করবেন না, বলেছিল ক্ষমতায় আসার সময় যে প্রত্যেক বছর ভারতবর্ষে 2 কোটি করে চাকরি, বেকারদের চাকরি দেওয়া হবে। বলুন তো বিজেপির কোন ছেলে মেয়েটা চাকরি পেয়েছে? বলেছিল বাংলায় ভারতবর্ষের ক্ষমতায় আসলে বিদেশে পড়ে থাকা কালো টাকা তারা উদ্ধার করে নিয়ে এসে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে তার অ্যাকাউন্টে ফিরিয়ে দিবে। কে পেয়েছে একজনের কথা বলুন তো? আজকে দেখতে পাচ্ছেন রেল দুর্ঘটনা থেকে শুরু করে বিমান দুর্ঘটনা, বেকারত্ব, টাকা চেঞ্জিং এর থেকে শুরু করে মানুষের অভাব অভিযোগ, প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, প্রত্যেকটা বিজেপি সরকার রোধ করতে পারছে? কখনই পারছে না। তাই আমরা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় কুচাতে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলনের নাম, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সংগ্রাম নাম। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে সমস্ত বিজেপির নেতারা, সে শুভেন্দু অধিকারী বলুন, সুকান্ত ভট্টাচার্য বলুন, যারা বড় বড় ডায়লগ দিচ্ছে, তাদেরকে বলুন না ধর্ম থেকে বেরিয়ে এসে একটু রাজনীতিটা করুক। তারা হিন্দু মুসলমান করে হয়তো একটু ধর্মের সুস্থুর দিয়ে 2-4টে ধর্ম ভীরু মানুষের ভোট পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিমান মানুষ, এদের প্রলোভনে ধর্মের ভিত্তিতে এরা পড়বে না। সর্বস্তরের সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে ছাত্র যুবরা রাস্তায় নেমে আবার 2026-এ প্রমাণ করে দেবে এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এই বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা।